হ্যালো গাইজ, কেমন আছো সবাই? সবাইকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত। তোমরা দেখতে থাকো আমি কি করতে যাচ্ছি। আমি কিন্তু আজকে ফুলকপি জিরে দিয়ে একটা মাছের হালকা ঝোল করব, যেটা এই শীতকালের পক্ষে একদম দারুণ ধরনের খাওয়া বলতে পারো। গরম ভাতের সঙ্গে তো অসাধারণ, অথচ শরীরের পক্ষে ভালো এবং যে কোনো মুহূর্তে খুব সহজেই রান্না করে নিতে পারবে। তো যারা যারা রান্না করতে জানো তারা তো অবশ্যই পারবে, আর যারা রান্না করো না তাদের ক্ষেত্রে কিন্তু একবার ট্রাই করে নিতে পারো। তো অনেকের বাড়িতেই ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়, তো আমার বাড়িতেও ফুলকপি দিয়ে মাছের ঝোল হয়। আর অনেকেই কিন্তু আবার ফুলকপির সঙ্গে মাছ পছন্দ করে না, মাছের ঝোল আলাদা করে আর ফুলকপি আলাদা করে রান্না করে। তবে আমার বাড়িতে কিন্তু ফুলকপি দিয়ে মাছের ঝোল রান্না হয়, কারণ এক নম্বর হচ্ছে খেতে ভালো লাগে, আর দ্বিতীয় নম্বর হচ্ছে এটাও একটা কারণ যে যদি রান্না আমরা মানে আলাদা আলাদা করি অনেকটা টাইমিংসের ব্যাপার হয়ে যায়। তো সেই জন্য আমরা কিন্তু ফুলকপি দিয়ে মাছ দিয়েই ঝোল করি। আর জিরে এই কারণেই দিই যাতে একটু হালকা ধরনের হয়। দেখো আমি কড়াইটা দিয়ে দিয়েছি এবং হাত দিয়ে দেখে নিলাম যে কড়াইটা গরম হয়েছে কিনা। উপরে দেখলেই বোঝা যাবে যে কড়াইটা গরম হয়েছে কিনা, কারণ আমি মাছগুলোকে ভাজবো। মাছগুলোকে প্রথমে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিয়েছি এবং তেল দিয়ে দেখো মাছগুলোকে সব দিয়ে দিচ্ছি। আমার কিন্তু অনেকগুলো মাছ আছে, আমরা কয়েকটা মাছ ভাজা হিসেবে খাবো আর বাদ বাকি মাছগুলোকে ফুলকপি দিয়ে ঝোল করব। তো সেই জন্য মাছগুলোকে কিন্তু ভালো করে ভেজে তুলে নিলাম। আরও কয়েকটা মাছ ছিল সেগুলোকেও দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভেজে নেব। তো পেটির মধ্যে বেশিরভাগ পেটিটা আমরা কিন্তু এমনি ভেজে খেয়ে নেব। তারপরে দেখো অলরেডি আমি কিন্তু কড়াইয়ের মধ্যে তেলে ওই যে তেলটা ছিল ওর মধ্যে কিন্তু ফুলকপি দিয়ে দিয়েছি এবং তাতে নুন হলুদ দিয়ে একটু জল দিয়ে দিয়েছি যাতে হালকা হালকা সেদ্ধ হয়ে যায়। দেখো সেদ্ধ হয়ে গেছে এবং সেটাকে নামিয়েও নিয়েছি। এরপরে একটুখানি তেল দিলাম, তো তেল দেওয়ার পর তাতে দিয়ে দেবো চিনি। চিনি দেওয়ার পর একটু এলাচ দানা ফোড়ন হিসেবে দিয়ে দেবো। তো দিয়ে দেওয়ার পর আমি তাতে কিন্তু দেব পেঁয়াজ এবং আদা বাটাটা। তো পেঁয়াজ এবং আদা বাটা যেটা আছে ওটাই কিন্তু দেব। আমাদের বাড়িতে আগেও বলেছি মাছের ক্ষেত্রে আমরা কিন্তু খুব একটা রসুন ব্যবহার করিনি। তো তোমরা কে কে রসুন ব্যবহার করো অবশ্যই বলো। তবে মাছে একটু রসুন ব্যবহার করলে ওটা কিন্তু একটু ফ্লেভারিশ হয়ে যায়, তো সেই ফ্লেভারটা আমরা পছন্দ করি না বলে দিই না। এরপর টমেটো দিয়ে দিচ্ছি, তবে টমেটোর পরিমাণটা একটু বেশি আছে, কারণ আমরা যেহেতু থাকবো না তার জন্য কিন্তু টমেটো যতগুলো ছিল মানে দুটো টমেটো ছিল, দুটো বড় বড় টমেটোই আমি দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ লঙ্কা গুঁড়ি এবং লাস্টে দিয়ে দেবো জিরে গুঁড়ি। এই জিরে গুঁড়ির পরিমাণটা একটু বেশিই দিলাম, কারণ জিরে গুঁড়ির পরিমাণটা বেশি দিলে একটু জিরের ফ্লেভার আসবে এবং মাছটা এবং ফুলকপির মধ্যে কিন্তু জিরেটা ভালো রকম হয়ে যাবে। তো আমি জিরে দিয়ে দিয়েছি, দিয়ে দেওয়ার পর আমার কিন্তু মশলাটা প্রায় ভাজা হয়ে আসছে। এরপরে আমি দিলাম একটুখানি ধনেপাতার পেস্ট। তো ধনেপাতার পেস্ট দিয়ে আমি কিন্তু সেটা দিয়ে পুরোটাকেই জল দিয়ে একটু কষিয়ে নেব, ভালো করে একটু কষিয়ে নেব যাতে টমেটোটা ওর মধ্যে গলে যায়। তো গলে যাওয়ার পর ওতে আরেকটু জল দিয়ে আরেকটু কষিয়ে নিতে থাকবো। তো কষিয়ে নেওয়ার পর আমার অলরেডি কিন্তু ফুলকপি হালকা ধরনের সেদ্ধ করাই আছে। তো সেই জন্য দিলাম প্রথমে ফুলকপিগুলো দিয়ে দিলাম যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর মাছগুলো প্রথমে দিলাম না, মাছগুলো ভেঙে যেতে পারে, তাই মাছগুলো প্রথমে দিইনি। এরপরে ভালো করে কিন্তু কষিয়ে নেব ফুলকপি আলুটা। তো তোমরা এইভাবে কে কে রান্না করো বলো তো? তো তোমরা যদি অন্য কোনোভাবে রান্না করো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও, আমিও চেষ্টা করব। তো এরপরে দিয়ে দিয়েছি জল। তো জলটা একটু বেশি দেবো কারণ আমার মাছগুলো অনেকটা বেশি আছে, দুবেলা রান্না হবে, তো সেই জন্য আমি একটু জলের পরিমাণ বেশিই দিলাম। দেওয়ার পর আমি কিন্তু ফুটিয়ে নেব, একটুখানি ফুটিয়ে উঠলেই আমি তার মধ্যে দিয়ে দেবো মাছ। মাছ দিয়ে কিন্তু আমার ফুলকপির ঝোলটা ভালো করে ফোটানো থাকবে। তবে আমি কিছুটা ধনেপাতার পেস্ট দিয়েছি আর লাস্টে একটু ধনেপাতা কুচনে দেবো যাতে দেখতে সুন্দর লাগে। তো তোমরা যারা যারা ট্রাই করবে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও কারা কারা ট্রাই করলে এবং কাদের কেমন লাগলো সেটাও অবশ্যই জানিও। আর নুনেরটা মানে নুন যেটা দেওয়া হয়েছিল সেটা যদি ঠিকঠাক না হয় তাহলে একটু টেস্ট করে নুনও দিয়ে দিতে পারো। তো দিয়ে দেখতে পারো যাতে ঠিকঠাক হয়। এবারে একটুখানি মিষ্টিও দিতে পারো মানে চিনিও দিতে পারো, তো তোমাদের যদি মনে হয়। আমি কিন্তু চিনি লাস্টে দিইনি। তো এরপরে একটু গরম মশলা বাটা বা গরম মশলা গুঁড়োও তোমরা ইউজ করতে পারো, তবে আমি কিন্তু দিইনি, শুধু ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথের বেল আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না, যাতে আমার ভিডিওগুলো
তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে। এইভাবেই আমার সাথে থেকো, সঙ্গে থেকো, জুড়ে থেকো। তো দেখা হচ্ছে নতুন ব্লগে নতুন একটা সকালের সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, টাটা।